আমাদের হেয়ার ফল হতে পারে। সো নাম্বার 1, ম্যান হ্যান্ডলিং ইওর মেন। আপনার যতই তাড়া থাকুক না কেন, শাওয়ারের পর চুল মোছার সময় কখনো টাওয়েল বা গামছা দিয়ে জোরে জোরে ঘষে ঘষে চুল মুছবেন না, বরং আস্তে আস্তে চুলটা মুছবেন। কারণ আপনি যদি শাওয়ার করার পর জোরে জোরে চুল মোছেন, তাহলে আপনার হেয়ার উঠে আসতে পারে। কারণ শাওয়ার করার পর আপনার চুলের গোড়াগুলো অনেক নরম হয়ে থাকে। তো কখনো জোরে জোরে চুল মুছবেন না, বরং আস্তে আস্তে জেন্টলি হেয়ারটাকে মুছবেন। নাম্বার 2, ডিট্যাঞ্জলিং দ্য রং ওয়ে। শাওয়ার করার পর চুল আঁচড়ানোর সময় অনেকেরই চুলে জট বেঁধে থাকে, আর চুলে জট বাঁধার ফলে আমরা তখন জোরে জোরে চুল আঁচড়াই। বাট এরকম কখনো করবেন না। ফার্স্টে আপনার চুলটাকে টাওয়েল বা গামছা দিয়ে মুছে নেবেন, তারপর চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় মাঝখান দিয়ে আস্তে আস্তে আঁচড়াবেন। হুট করে মাথার সামনের চুল জোরে জোরে আঁচড়াতে যাবেন না, কারণ মাথার সামনে আর কখনো ঘন চিরুনি ইউজ করবেন না, এমন ধরনের ফাঁকা ফাঁকা চিরুনি ইউজ করবেন। নাম্বার 3, হিট স্টাইলিং উইদাউট প্রোটেকশন। এখন তো হেয়ার ড্রায়ার ইউজ করাটা ফ্যাশন হয়ে গেছে, এখন প্রায় সব ছেলেরাই হেয়ার ড্রায়ার ইউজ করে। বাট কখনো শাওয়ারের পর একদম ভিজে চুলে হেয়ার ড্রায়ার ইউজ করবেন না, বা হিট দিয়ে চুল শোকাবেন না। যখন আপনার চুল 70 to 80% শুকিয়ে যাবে, দেন আপনি হেয়ার ড্রায়ার ইউজ করবেন। আর হেয়ার ড্রায়ার ইউজ করার আগে বা হিট দিয়ে চুল শুকানোর আগে আপনারা হিট প্রোটেক্টিং সিরাম বা স্প্রে লাগিয়ে নিতে পারেন, বা বাইরে বেরোনোর আগেও সিরাম লাগিয়ে বেরোতে পারেন।